আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। বৃষ্টির মধ্যে আমি আপনাদের সাথে স্পাইসি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এটা বানাতে খুবই সহজ, খেতে দারুণ মজা। এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে। মাত্র 2টি আলু থাকলে নাস্তাটা তৈরি করা যাবে। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাদাম ভাজা, 2 টেবিল চামচ তিল। এগুলো আমি হালকা মিডিয়াম আছে ভেজে নিয়েছি, ভেজে করে আধা ভাঙ্গা করে নিয়েছি। আর 5-6টা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে মেশ করে নিয়েছি ভালো করে গরম অবস্থা। 2 টেবিল চামচ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। মিশানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি নাস্তাটা। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, বোতলের ঢাকনা দিয়ে ডিজাইন করেও বানাতে পারেন। চুলা একটা পাতিলে 1 লিটার পানি ফুটিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। নাস্তাগুলো যেন একটার সাথে একটা না লাগে। এটা আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ছেঁকে ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 ফালি লেবুর রস। দিচ্ছি বাদাম তেলের গুঁড়াটা 3 টেবিল চামচ, দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। রান্নার তেল 4 টেবিল চামচের মতো গরম করে দিয়ে দিচ্ছি। জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, চাইলে কাঁচামরিচও কুচি করে দিতে পারেন। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন নাস্তাগুলো রেডি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একটা নাস্তা আমি উঠিয়ে দেখাচ্ছি, এটা দেখতে কেমন হয়েছে। তাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।